চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নারী শিশুসহ 7 জন নিহত। থাইল্যান্ডে শুরু বিমস্টেক সম্মেলন, কাল ব্যাংকক যাচ্ছেন ডক্টর ইউনূস। মোদির সাথে বৈঠকের বিষয়ে বার্তা দেয়নি ভারত। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। সকাল 7:30টায় উপজেলার চুন্তিজাঙ্গালী এলাকায় এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারালে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 7 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত 6 জন। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। এছাড়া মঙ্গলবার 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 8 জন আহত হন। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন চলবে 4 এপ্রিল পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হুলাইয়ের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের ব্যাপারে ইতিবাচক কোনো বার্তা দেয়নি ভারত। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি হলে দুদেশের বাণিজ্য সহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ে সমাধান আসতে পারে। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এ 7টি দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। নতুন পোশাক ও জুয়েলারি থেকে শুরু করে ঈদে ব্যবহার্য পণ্য সব মিলিয়ে এবারের ঈদে প্রায় 1.5 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন ধারণা বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির। তাদের দাবি, পরিবর্তিত পরিস্থিতির কারণে গতবারের তুলনায় এবারের ঈদে লেনদেন কমেছে প্রায় 20%। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ঈদের মতো উৎসব পার্বণের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। সামর্থ্য বুঝে নতুন পোশাকের খোঁজে ব্র্যান্ড বা নন ব্র্যান্ড দোকানে ভিড় করেন উৎসবপ্রিয় মানুষ। নতুন পোশাক শুধু নয়, জুয়েলারি বা ইলেকট্রনিক্স পণ্যের দোকানেও ঢু মারেন অনেকে। ঈদ উদযাপনে ঘরমুখো যাত্রার পাশাপাশি বিদেশেও পাড়ি জমান অনেকে। সব মিলিয়ে এবারের ঈদে অন্তত 1.5 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন ধারণা ব্যবসায়ীদের। টাকার ফ্লুটা না থাকার কারণে আমাদের এবার বেচা বিক্রির অবস্থাটা কিছুটা খারাপ। গত বছরের যে বেচা কিনে আমরা করেছিলাম তাতে আমাদের প্রায় 1,80,000 কোটি টাকার মতো আমাদের ব্যবসা হয়েছিল। তো এবার এই পরিবর্তিত অবস্থার কারণে আমাদের কিছুটা কম আমাদের হয়েছে, প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকা আমাদের কম হয়েছে। তাতে আমাদের 1,20,000 থেকে 1.5 লাখ কোটি টাকা আমাদের এবারের ব্যবসা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদে ঢাকার চেয়ে মফস্বলের বাজারগুলো ছিল বেশ জমজমাট। তবে সার্বিক বিবেচনায় দেশে এবার লেনদেন হয়েছে কম। একটা কারণ হতে পারে যে মানুষের মূল্যস্ফীতির কারণে মানুষের কাছে টাকা নেই, পর্যাপ্ত টাকা নেই। মানুষের বেতন পেয়েছে, বোনাস পায়নি, সরকারি আল্লাহরা তো পেয়েছেনই। তো এই কারণে দেখবেন এবার বাচ্চাদের যে কাপড়ের আইটেমগুলা এইটাতে কিছু বেচাকিনি হয়েছে, কিন্তু বড়রা যারা আছে বাড়তি খরচ করার মতো তাদের কাছে টাকা পায়নি এবং করতেও পারে নাই। মূল্যস্ফীতির চাপ কমার পাশাপাশি রাজনৈতিক দলগুলো সরব হলে আগামী ঈদে লেনদেন বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আলুর বাম্পার ফলনেও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। বাজারে পড়েছে দাম, দেখা নেই পাইকারদের। হিমাগারেও আলু রাখার জায়গা নেই। বাধ্য হয়ে কম দামি আলু বিক্রি করে দিচ্ছেন বেশিরভাগ চাষি। উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবিতে বিস্তারিত। জমি থেকে আলু তোলার কর্মযজ্ঞে মুন্সিগঞ্জের কৃষক স্তূপ করে রাখছেন জমিতেই, কিন্তু এখনো তেমন দেখা নেই পাইকারদের। যারা আসছেন তারা 600 থেকে 700 টাকা মন দরে কিনতে আগ্রহী। কৃষকদের দাবি, এবছর মৌসুমের শুরুতে বীজ আলুর দাম সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করেছে ব্যবসায়ীরা। এছাড়া সার ও কীটনাশকের দামও ছিল বেশি, যার কারণে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে 18 থেকে 20 টাকা। বাজার দর 15 থেকে 16 টাকা কেজি। হিমাগারে জায়গা সংকট ও অতিরিক্ত ভাড়া আরও বেশি বিপাকে ফেলেছে কৃষকদের।
আমরা কৃষক আলু খেতি করছি, ওই সিজন মতন তো আশা করে খেতি করছি যে লাভের আশায়। এক বস্তা বিছন আনছি 5,000 টাকা দা, এখন বেচতে গেলে 4 বস্তা বেচতাই না 5,000 টাকা। স্টোরও তো অনেক দাম বেশি, এক বস্তা আলু রাখতে হইব 300 টাকা করে, তাকে ভাড়া দিতে হইব। গত বছর দিয়েছি 700 টাকা জমি, এই বছর দিয়েছি 1600 টাকা। তারপরে গত বছর সার কিনছি 800 টাকা, এই সার কিনছি এই বছর 2100 টাকা। যদি স্টোরের ভাড়াটা কমায় তাহলে হয়তো আমরা আলু রাখতে পারবো, আর যদি বাজারে কিছু দাম থাকে ভালো তাহলে হয়তো কিছু বিক্রি করতে পারলাম। কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সারা বছর বেশি মুনাফা করে কিছু ব্যবসায়ী। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষক। সব সিন্ডিকেট ব্যবসা, সিন্ডিকেট না ভাঙলে তো আর এই বাংলাদেশে কিছু থাকবো না। আলু থুইতে গেলে তো ভাড়া বেশি লাগবে, তো মানুষের তো লস হয়। এর দাম কম, আলু পাইকারও নাই। কেজি ভরে গেছে এই পর্যন্ত আমাকে 20 টাকা, আবার যদি কোলেস্ট্রল ভাড়া যদি আবার বাড়ায় তাহলে পড়বো গিয়ে 30 টাকা। উৎপাদন বেশি হওয়ার জন্য আমার কৃষকরা আসলে ন্যায্য দামের বিষয়টা তাদের কিন্তু একটু সমস্যাযুক্ত হচ্ছে। আমি কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, আমার ডিপার্টমেন্ট থেকে সবাইকে বলেছি, তারা বলছে যে কৃষকরা স্থানীয়ভাবে সংরক্ষণ করার জন্য যদি করে তাহলে 1-2 মাস পরেই আলুটা বিক্রি করলে কোল্ড স্টোর কিন্তু না। মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11 লাখ মেট্রিক টন। সোনিয়া হাবিব, লাবণী, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। প্রসঙ্গ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় 200। নিহতের মোট সংখ্যা প্রায় 50,400 জনে পৌঁছেছে। ঈদের তৃতীয় দিনেও গাজায় একের পর এক বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, এতে 23 ফিলিস্তিনির প্রাণহানি হয়। বুধবার ভোর না হতেই 16 ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ইসরায়েলি হামলার ভয়ে ফিলিস্তিনিরা পালিয়ে বেড়াচ্ছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ধরপাকড় ও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। টানা 31 দিন ধরে গাজার সব ধরনের বেকারি বন্ধ রেখেছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ গাজায় খাদ্য সংকট তীব্র হচ্ছে। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার ইসরায়েলি আন্দোলনকারী। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি তাদের প্রধান দাবি। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহত 2,700 ছাড়িয়েছে। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শত শত মানুষকে উদ্ধারে কাজ চলছে, তবে পর্যাপ্ত সরঞ্জাম বা উদ্ধারকারী দল না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। দেশটিতে 1 সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের 60 ঘণ্টা পর মান্দালয়ের একটি প্রি স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিলেছে 5 বছর বয়সী এক শিশুর মৃতদেহ। ওই স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও শিশুর মৃতদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারে মানবিক সংকট আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে উদ্ধারকারী দলগুলো। এরই মধ্যে দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে প্রাথমিক চিকিৎসার সংকট। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিয়ানমারের আরেকটি শহর নেপিতাওয়ের 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালও। ভূমিকম্পের আঘাতে হাসপাতালটির ছাদ ভেঙে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় জরুরি বিভাগ। এ অবস্থায় হাসপাতালে থাকা রোগীদের সামরিক ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।